সীমান্তে ফুটবল প্রেমীদের আসলে আবেগটা খুবই বেশি, আর সেই আবেগের প্রতিফলন হয় বিভিন্ন ফুটবল খেলার মাঠে। ক্রিকেটের ভালোবাসা আছে, তবে ফুটবলের উন্মাদনা একটু বেশি থাকে এই সীমান্তের ক্রীড়াপ্রেমীদের। আর সেটার প্রতিফলন ঘটিয়েছিল গত বছরের কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখনো কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল আমরা দেখতে পাইনি। তবে তার মাঝে আমরা একটুখানি আশার আলো দেখতে পাচ্ছি, আর সেটি হচ্ছে আগামী 21শে আগস্ট কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা খেলোয়াড় সমিতির আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। এবং সেই শুভ উদ্বোধনের পরের দিনই 22 তারিখ আবারও এই টেকনাফের ফুটবল প্রেমীদের জন্য আবারও একবার উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আরেকবার সুযোগ। আর সেটা হচ্ছে টেকনাফ এবং পেকুয়া উপজেলার মধ্যকার ম্যাচ দিয়ে। আর সেই ম্যাচের প্রস্তুতিমূলক ট্রায়াল এই মুহূর্তে আমরা এই মাঠে দেখতে পাচ্ছি। যদিও বা আপনারা জানেন, গত কিছুদিন এই সীমান্ত উপজেলা টেকনাফে অতি ভারী বৃষ্টি হয়েছে। এই ভারী বৃষ্টির ফলে উপজেলা টিমের যারা ম্যানেজমেন্ট রয়েছেন বা খেলোয়াড় সমিতি রয়েছে, তারা তেমন একটি সুবিধা করতে পারেনি। প্র্যাকটিস সেশন বলেন, অনুশীলন বলেন, যেটাই বলেন না কেন, সেটা হয়ে ওঠেনি। তবে তার মধ্যে আজকে এবং আগামীকাল দুদিন উপজেলা টিম তারা অনুশীলনে রয়েছে এবং শুক্রবার একদিন বিরতি বা রেস্টে থাকবে। এর পরের দিনই শনিবারে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে পেকুয়ার মুখোমুখি হবে এই সীমান্ত উপজেলা দল। টিম বাছাই করছেন কিভাবে এবং কারা এই টিমের দায়িত্ব নিয়ে এই টেকনাফটাকে রিপ্রেজেন্ট করছেন সেটাই দেখব। এবং কারা থাকতে পারে আগামীর ম্যাচটিতে, কাদের দেখতে পাবো বা কোন প্রিয় মুখগুলাকে আমরা দেখতে পাবো, সেটাই কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং জানবো যারা টিম অফিসিয়াল রয়েছেন, কোচ রয়েছেন কিংবা টিম সিলেক্টর রয়েছেন, তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। 10টা উপজেলা নিয়ে হচ্ছে, ওই 10টা উপজেলার মধ্যে টেকনাফ উপজেলায় টিম অংশগ্রহণ করেছে। রিসেন্টলি আমাদের হচ্ছে 2-1 প্লেয়ার ইনজুর আছে। এটা ওভারকাম করার জন্য ইনশাল্লাহ আমরা যে প্লেয়ারগুলো আরো জুনিয়র এবং সিনিয়রদের সমন্বয় করে আমাদের টিম আমরা সমন্বয় করে টিম গঠন করব। আমরা খুব অল্প সংখ্যক কয়েকদিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছি বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে, অতিবৃষ্টির কারণে। সো চেষ্টা থাকবে এবারও ইনশাল্লাহ আমরা ফেভারিট হয়ে মাঠে যাব। বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আর টেকনাফ উপজেলায় যারা আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী 22শে আগস্ট হচ্ছে আমাদের পেকুয়া উপজেলার সাথে আমাদের টিম ম্যাচ আছে। ওই ম্যাচে হচ্ছে ইনশাল্লাহ আমরা প্রতিবারের নিয়েই শক্ত আমাদের সমন্বয়, সিনিয়র জুনিয়র সমন্বয়ে এবং আমাদের অতিথি প্লেয়ারের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ একটা টিম গঠন করার আশাবাদী। আমরা চেষ্টা করতেছি দেশি প্লেয়ার এবং যদি দেশি প্লেয়ার এবং সমন্বয়ে হয়তোবা আমরা বিদেশি যে ফরেন রয়েছে ওনাদের সাথে সমন্বয় করে, দেশি এবং বিদেশিদের সাথে সমন্বয় করে আমরা অতিথি প্লেয়ার নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে হচ্ছে 3 জন অতিথি প্লেয়ারের সুযোগ দিয়েছে। আমরা চেষ্টা করব ওই 3 জনই আমরা ফুল ফিল আপ করার জন্য অতিথি প্লেয়ার। দেন হচ্ছে সেটা দেশীয় হতে পারে এবং বিদেশিও হতে পারে। আর একটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন আমাদের কিছু বেশ 2-1 জন প্লেয়ার ইনজুর রয়েছে। ওইটার জন্য হচ্ছে আমরা একটু নার্ভাস। সো এটা রিকভার ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আমরা জুনিয়র প্লেয়ারগুলোকে কাজ করতেছি, ইনশাল্লাহ ভালো একটা টিম গঠন করবো ইনশাল্লাহ। আন্তরিকতা এবং অফিসিয়ালদের আন্তরিকতা একত্রিত করে এবং দর্শকদের সহযোগিতায় আমরা কিন্তু সেরা একটা ফাইট দিয়েছি। আমরা ফাইনালে গিয়েছিলাম, ভাগ্যক্রমে ফাইনালটা হয় নাই। এই বছরও আমরা সেম আশা করি, কিন্তু এই বছর আমাদের একটু দুঃখের বিষয় হচ্ছে আমাদের জামাল ইনজুরি, আমাদের কাইসার ইনজুরি, 2 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ইনজুরি। এরপর হচ্ছে আমরা প্র্যাকটিসের কোনো সময় পাই নাই। আর এবারেও আমি যেটা বলবো সেটা হচ্ছে টেকনাফের দর্শকরা যাতে গতবারের মতো গিয়ে আমাদেরকে সাপোর্ট করে। এই দর্শকদের সাপোর্ট কিন্তু অনেক বড় সাপোর্ট। তারপরে আমরা আশা করতেছি এখানে অনেক তরুণ আছে, এখান থেকে প্লেয়ার আমরা নিয়ে করব, আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে টেকনাফ সদরের চেয়ারম্যান আপনারা জানেন, ওনার নেতৃত্বে এবার যাচ্ছে কক্সবাজার টিম। তিনি হচ্ছেন সর্বোচ্চ সহযোগিতা করতেছেন, মানে সর্বোচ্চ
আপনারা একটু দোয়া করবেন। কোটা নেওয়ার ক্ষেত্রে একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে সবার আগে যারা কোটা নিতে পারে তারাই হচ্ছে ভালো প্লেয়ার গুলো পায়। একটু দেরিতে নিলে আমাদের ইতিপূর্বের ইতিহাস হচ্ছে আমরা দেরিতে কোটা করি, সেই জন্য আমরা মানে ভালো প্লেয়ার পাই না। গতবার কিন্তু পাইছিলাম, এবারেও সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা চালাচ্ছি। এখনো কোটা কিন্তু আমাদের ফাইনাল হয় নাই, শোনা যাচ্ছে মানে ভালো কোটা আমাদের জন্য রয়েছে। আমরা দেখি কি করতে পারি। মাত্র 2 দিন সময় হয়েছি এখানে, আমাদের প্লেয়ার বেশিরভাগ ইনজুরি, আর বাকি যেগুলো প্লেয়ার আছে ওদেরকে নিয়ে মাঠে ওদের ওখান থেকে কিছু প্লেয়ার আমরা সংগ্রহ করতেছি। বাকিটা আল্লাহর উপর ভরসা, আল্লাহ যেটা, আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায় দিতে পারে। আমাদের বেশিরভাগ প্লেয়ার জুনিয়র, ভালো খেলতেছে সবাই, আশা করি আমাদের টিম ভালো হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওদের ফিটনেস দেখতেছি আর ওদের পারফরমেন্স দেখতেছি, তাহলে চেষ্টা করবো স্বজনপ্রীতির জন্য না হই। স্বজনপ্রীতি হওয়াটা একটা প্লেয়ারের জন্য সবচেয়ে দুঃখের বিষয়। একজন স্বজনপ্রীতি হলে একজন ভালো প্লেয়ার টিমে আসতে পারে না। চেষ্টা করবো যেন স্বজনপ্রীতির জন্য না হয়। আমরা টিম গুছাবো, আমি একা না, আরো অনেকজন আমার সিনিয়র আছে যারা টিম পরিচালনা করতেছে, যারা এখন খেলোয়াড় সমিতির দায়িত্ব। কামাল আছে, জিউর রহমান চেয়ারম্যান আছে, মেহেদি আছে, খুরশেদ আলম খুরশেদ আছে, হেলাল ভাই আছে, যারা আছে সবার সাথে পরামর্শ করে আমরা টিমটা গুছাবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। তরুণদের থেকে একটু দম স্ট্যামিনা বেশি থাকে, তো সেই ওই জিনিসটা এখানে কাজে লাগাইতে চাই আমরা। এতক্ষণ টেকনাফের নাজিরপাড়া মাঠ থেকে ছিলাম নোমান হাশেমি, এলটিএস স্পোর্টস।